বাগেরহাটে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর পালানোর চেষ্টা করেন স্বামী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাগেরহাটের নাগেরবাজার এলাকায় একটি ভাড়া বাসায় এক ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া বেগম। তিনি বাগেরহাটের সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী বেলাল সর্দার, তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়। তিনি পেশায় একজন দিনমজুর। দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকায় বাস করতেন তারা। স্থানীয়রা জানান, বিকেলে বেলাল তার মেয়েকে নিয়ে কোচিং সেন্টার থেকে বাসায় আসেন। তিনি মেয়েকে জানান তার মা অসুস্থ। আইসে শুনি বিল্লাল নাকি ওর বউরে মাইরে ফিরে বিল্লাল চলে গেছে। চলে যাওয়ার পরে বিল্লাল কেবির ওইখানে গেছে। কেবির ওইখানে যাওয়ার মেয়ে গো আর ওই মাস্টার মেয়ে পিরামিড পড়ছিল ওইখানে। পিরামিড পড়ে বলতেছে কি যে তুই বাসায় যা, তোর মা অসুস্থ। তারপরে ওর মেয়ে বাসায় এসে দেখে কি মা খাটে পরে পেলানো। পরে আমার বন্ধুর বউরে যে বললি, আমার বন্ধুর বউ আইসে দেখে কি যে অবস্থা। পরে তো 999 ফোন দেওয়ার পরে আইসে দেখে কি পুলিশ ওরে এই অবস্থায় পাইছে। আমার ছোটবেলারই বন্ধু এক পোলার বলতে গেলে। আমি ওর স্ত্রীর আমি এনে দিছি। রুটির দোকানে কাজ করতে তখন খুবই ভালো ছিল। এরপরে মাদকের সাথে জড়িত বড় মেয়ে বিয়ে দিছে। তো কয়দিন আগে একটা গ্যাঞ্জাম হয়েছে, সেখানে তার বাইরে অনেক টাকা দিয়ে ড্যামেজ দিয়ে আবার আনিছে। তো পেশা হচ্ছে 100-200 টাকার জন্য এই করে আজকে বোর্ডের শেষ করে দিল। এটা বোর্ডের স্ত্রীটা খুবই ভালো ছিল, খুবই অমায়িক লোক। এর মতো স্ত্রীর মতো লোক হয় না। 5 ওয়াক্ত নামাজ কালাম সবই পড়তো। বউরা অনেকবার বলছে ওরে যে তুমি এই পথ থেকে ফিরে আসো, কিন্তু আসেনি। বাসায় ঢুকেই মেয়েটি মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এরপর অভিযান চালিয়ে শহরের কেবি বাজার এলাকা থেকে বেলাল সর্দারকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিউজ ডেস্ক, আপন দেশ।